আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মন্তজ মিয়া, এমএইচ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি সাবজেক্ট বিষয়ের শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে বীজগাণিতিক রাশি অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্ক করাইতেছিলাম। এখন আমরা এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান করব, যেগুলো বোর্ড কোয়েশ্চেনগুলোতে অধিক পরিমাণে আসে। চলো শিক্ষার্থীরা, আমাদের ক্লাস শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি x + 1/x = 2 হলে দেখাও যে x² + 1/x² = x⁴ + 1/x⁴। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা ডান কর্নারে দুইটা অনুসিদ্ধান্ত দেখতে পাচ্ছি। 1 নম্বর অনুসিদ্ধান্ত এবং 2 নম্বর অনুসিদ্ধান্তের বাম পাশে দেখো একই, a² + b², নিচেরটাও a² + b², কিন্তু সমানের ডান পাশে দেখো একটা হলো a + b² - 2b, আর দ্বিতীয়টা a - b² + 2b। এখন আমরা কখন কোন এই সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব? দেখো, যখন এই যে মানটা প্লাসে থাকবে, এই যে মানটা দেওয়া আছে, তোমরা হাত দেখতে পাচ্ছ, এই মানটা যখন প্লাসে দেওয়া থাকবে তখন আমরা এই 1 নম্বর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। যদি কখনো এই মানটা মাইনাসে দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে 1 নম্বর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এবং দ্বিতীয়তে 2 নম্বর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এটি সমাধান করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে, আমি লিখলাম না, এই যে x + 1/x এটা সমান দেওয়া আছে, given that এখন দেখো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড দেখো আছে x² + 1/x²। এখন দেখো a² + b² মানে আমরা কি জানি, a + b² - 2b, কারণ যেহেতু এইটা প্লাসে মান আছে সেহেতু আমাদের 1 নম্বর প্রয়োগ করতে হবে। দেখো a² + b² মানে আমরা কি জানি, a + b² - 2ab। দেখো এই x আর x কাটাকাটি যায়। এখন দেখো এই x + 1/x এর মান আছে 2² - 2। দেখো 2² করলে হয় 4 - 2 = 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাম পক্ষ প্রমাণ শেষ। এখন আমরা ডান পক্ষ প্রমাণ করার চেষ্টা করব। দেখো বোর্ডে জায়গা কমের কারণে আমি বাম পক্ষটা মুছে নিব। ডান পক্ষে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, ডান পক্ষে আছে x⁴ + 1/x⁴। এখন আমরা x⁴ এর কোনো সূত্র জানি না, তাহলে এটার স্কয়ারে ভেঙে নেব। ভিতরে স্কয়ার দেব, ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কয়ার দেব, সেম এই জায়গায় কি অবস্থা। এখন দেখো এই যে 2 2 গুণি 4, আবার 2 2 গুণি 4, ঠিক আছে। এখন দেখো এই স্কয়ার, এই জায়গা a বলতে ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণ, মানে এই জায়গা a² বলতে x², আর এই জায়গা b মানে কি, এই 1/x², ঠিক আছে। এখন a² + b² মানে আমরা কি জানি, 1 নম্বরে অনুসিদ্ধান্ত দেখতে পাচ্ছি a² + b² মানে a + b² - 2ab। এখন দেখো এই স্কয়ার উপরে গুণ হয় 1 এর সাথে, এজন্য আমরা এইটাতে কাটতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা বাম পক্ষে যখন প্রমাণ করতেছিলাম তখন ছিল আমাদের এই যে এইটা ছিল ব্র্যাকেটের ভিতরে এরকম ছিল। এখন দেখো তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আবারও সূত্র পড়ে গেছে। এখন দেখো a + b²
মাইনাস টু এ বি। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্র্যাকেটের ভিতরে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সূত্র লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন দেখো এই যে স্কোয়ারটা তুমি দেখতে পাচ্ছ, এই যে স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে দিয়ে দেবো মাইনাস টু। এখন দেখো এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা জানি, টু স্কোয়ার, সরি এই জায়গায় প্লাস হবে, সরি মাইনাসই হবে, মাইনাস, ঠিক আছে, মাইনাস টু দেখো টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু স্কোয়ার মাইনাস টু। এখন দেখো ফোরের থেকে টু গেলে টু স্কোয়ার মাইনাস টু। প্রিয় শিক্ষার্থীরা দেখো টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু সমান টু। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা শোয়েড লিখবো, SHOWED, শোয়েড। আশাবাদী প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটি অঙ্ক দেখে নিই। টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন এটার বাংলে যেহেতু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুই সিদ্ধান্ত জানি, একটা প্লাসে একটা মাইনাসের। এখন দেখো এটার বাংলে আমরা যখন সূত্র ফেলাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এরকম আসবে, ঠিক আছে। এখন তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই আকারে আসবে। এখন আমরা দেখি এই আমাদের যে মান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান কি থ্রি হলে, এখন দেখো এই জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্স সরাসরি দেওয়া নাই, কিন্তু এই যে আমরা এই জায়গায় দুটি পদ, এই যে এর মধ্যে টু আছে, প্লাসের আগে টু আছে, প্লাসের ডানেও টু আছে উপরে। এখন এই টু আমরা যখন কমন নেব তখন আমাদের এই আকারে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখে নিই। দেখো এটার এরকম এই জায়গা থেকে টু কমন নেওয়া যায়, টু কমন নিলে টু কমন নেওয়া মানে এই জায়গা নিচে টু বসায় ভাগ, মানে টু টু কাইটা থাকবে কত এক্স। তাহলে দেখো জায়গাতে টু কমন নিলে আমাদের থাকবে এক্স প্লাস এই জায়গা থেকে টু কমন নিলে থাকে হলো ওয়ান বাই এক্স সমান কত থ্রি। এখন দেখো এই টুটা গুণাকারে আছে, আমরা এই পাশে ভাগাকারে নিয়ে যাব, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত থ্রি, আর এই টুটা গুণ আছে এই পাশে ভাগ হয়ে যাবে। এখন দেখো এটার মান আমরা নির্ণয় করার চেষ্টা করব। দেখো প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আমরা জানি এই স্কোয়ার প্লাস যেহেতু আমাদের প্লাসের মান আছে, তাহলে আমরা এক নম্বর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি বাই টু স্কোয়ার মাইনাস টু। এখন দেখো থ্রি স্কোয়ার মানে নাইন, আর টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় আমরা যেহেতু নিচে জায়গা নাই ডান দিকে করতেছি, এই জায়গায় লসাগু যাবে ফোর। এখন ফোর দিয়ে এই লসাগুরে
এর এই যে 9/4, এই 4 দিয়ে আমরা এই লসাগুর ভাগ দেবো। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে 1 হয়, সে 1 আবার উপরে গুণ হবে, 1 9 এর সাথে গুণ হলে 9 কে 9 মাইনাস, এখন দেখো এই 2 নিচে কিছু না, মানে 1 আছে, 1 দ্বারা যদি আমরা 4 এর ভাগ দেই তাহলে 4 হয়, সেই 4 উপরে 2 সাথে গুণ হবে, এই যে 2। তাহলে দেখো 2 দুগুণী কত, সরি 4 দুগুণী 8, 9 থেকে 8 চলে গেলে 1, নিচে 4, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।